হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দুইটা তরকারি রান্না করব। একটা গরুর মাংস রান্না করব আর মুখি দিয়ে আর এই শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি মুখিটা বানাইয়া রেখে দিছি হান্ডির মাঝে তুলে। আর এদিকে মাংসের হাঁড়ির মাঝে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচিও দিয়ে নিছি। পরিমাণ মতন তেল আর লবণটা দিয়ে নিব। যেহেতু গরুর মাংসের মাঝে চর্বি আছে, এর জন্য আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। স্বাদ মতন লবণ। এদিকে অন্য চুলমকায় রেখে দিলাম আর অন্য চুলমকায় আমি বাচ্চার তোলাই ডিনারটা বানিয়ে নিব। আর শুটকির হাঁড়ির মাঝে আমি পেঁয়াজ রসুন দিয়ে নিলাম। রসুনটা কিন্তু আমি একটু বলাইয়া দিই, পেঁয়াজ একটু কমাইয়া দিই শুটকির হাঁড়ি। এদিকে গাইজ আমি তেলের মাঝে চিপসটা দিয়ে নিলাম। এদিকে আমি বার করে নিলাম। আর এদিকে চিকেন পপকর্নটাও ভেজে নিব। চিকেন পপকর্ন আমি সাইডটা বাজবো আর ফিশ ফিঙ্গার। এদিকে গাইজ আমি বাচ্চেন তোর চিপস আর ফিশ ফিঙ্গারটা ভেজে নিছি আর চিকেন নগেট। এদিকে গাইজ আমি শুটকির হাঁড়ির মাঝে হলদি পাউডার দিয়ে নিছি আর লবণটাও দিয়ে নিছি। এখন আমি লাল মরিচটা দিয়ে নিলাম। লাল মরিচটা দিয়ে অল্প পানি দিয়ে বসিয়ে দিলাম। আর মাংসের তরকারিটা কষানি হয়ে গেছে। আর আমি কিন্তু লবঙ্গ আর এলাচ দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে নিলাম। আমি একটু করিয়া দিই, বুকনি দিয়া শেষিয়া দিই। এদিকে গাইজ মাংস কারির মাঝে যা যা গুঁড়া মশলা দেওয়ার সব কিছু একটা প্লেটের মাঝে নিয়ে নিছি, এখন দিয়ে নিলাম। দিয়ে নিলাম গুঁড়া মশলাটা। মশলাটা দিয়ে নিচ্ছি, কিছু সময় কষাইয়া করে আবার আমি আলুটা এড করে নিব। এদিকে গাইজ আমি আলুটা দিয়ে নিলাম। একটু জল দিয়ে নিচ্ছি ক্যামেরা। আর এদিকে মুখির শুটকির মাঝে আমি ইসার শুটকি দিয়ে নিলাম আর এই মাছটা। ইসার শুটকিটাও দিয়ে নিলাম। আর মানে কিছু আগে আমি লাইয়ার শুটকি দিয়ে নিলাম আর ধনিয়া পাতা কাঁচামরিচ। এখন আমি জলটা দিয়ে নিলাম। আর মুখিয়ে কিন্তু জলটা নেই বেশি। গাইজ আমি লাইয়ার শুটকিটা দিয়ে নিলাম। যেহেতু আমি রাত্রে রান্ধি, এখন আমি 10টা বাজে গেছে, এখন তো
আর খাবোই তো না, খাবার জন্য আমি আজকে রান্না করে নিলাম। তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে এলাম নিলাম, চুলার আগুনটা অফ করে নিছি। এদিকে গাইজ আমার রান্না করাটা ডান। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমাদের জন্য দোয়া করবা, আর আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আর সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।